আল্লাহর কি কুদরত, কয়েক মাস পরেই ছেলেটা পড়তো, ডাক্তারি লেখাপড়া করতো। ছেলেটাকে আল্লাহ পাক এমন একটা রোগ দিয়েছে, পেটের মধ্যে একটা রোগ দিয়েছে, পেটের রোগ আর ভালো হয় না। এমন অবস্থা, নিজেই তো ডাক্তার, আরো ডাক্তারদেরকে বসাইয়া লন্ডন এলিজাবেথ হাসপাতাল সহ বিভিন্ন বড় বড় হাসপাতালে তার চিকিৎসা করা হলো, কিন্তু চিকিৎসায় কোনো কিছু ধরতে পারে না, ওই রোগ আর ভালো হয় না। দাঁড়াইলে ঠিক মতন দাঁড়িয়ে থাকতে পারে না, বসেও ঠিক মতো থাকতে পারে না, শুয়েও ঠিক মতো থাকতে পারে না। এমন একটা অবস্থা, ছেলেরে বিয়ে করাবো দূরের কথা, তার জীবনই চলে না। এখন বিয়ে করাও, ছেলেকে এরকম মেয়ে দিয়ে বিয়ে করাবে, ছেলেরই এখন অবস্থা খারাপ, ছেলে বাসা মারা অবস্থা, কোটি কোটি টাকা খরচ করতেছে। বাবা বলতেছে কোটি কোটি টাকা খরচ করলাম, আমার ছেলেরে ভালো করাইতে পারলাম না, ছেলে কি ভালো হবে না? হুজুররা বললেন এটা আল্লাহর গজব হতে পারে, আল্লাহর কোন গজব হইতে পারে, এখানে আল্লাহর অনুগ্রহ ছাড়া দুনিয়ার কোন ডাক্তার তাকে ভালো করাইতে পারবে না। ভাইরা আমার, এই জন্য অহংকার করতে নাই, অহংকার আল্লাহ পাক পছন্দ করেন না। আমরা তো কথাই কথাই অহংকার করি, ছেলে মেয়ে বেশি থাকলে অহংকার করি। আমার সিনস, আমার 10টা ছেলে আছে, তোদেরকে সাইজ করে ফেলাবে। আমার টাকা পয়সা থাকলে আমার সিনস, তোরে মেরে ফেললে কি হবে? তোরে মেরে দরকার পরে 1 কোটি টাকা খরচ করবো, তবুও তোরে সাইজ করে দেবে। অহংকার করে মানুষ, অহংকার করতে নাই। অহংকার আল্লাহ পাক পছন্দ করেন না, আল্লাহ পাক অহংকারকে পছন্দ করেন না। পিয়ারে হাসিরিন, এই জন্য এরা অহংকার করে টাকা পয়সার মালিক হয়ে গেলে কাফের বেঈমানরা বলে যেটা আমার কামাই, আরেকটা বলে যে আমার তো কিয়ামতি, আমি বিশ্বাস করি না কিয়ামতি হবে, অর্থাৎ আমি সে মারা যাবো, আমার সে আবার কিয়ামত হবে, এটা আমি বিশ্বাসই করি না। ইদা মাতাল মাম্মাতা ফাহুয়া কামাত কিয়ামাতুহু, রাসূল বলেছেন মানুষ যখন মারা গেল তখন থেকেই তার কিয়ামত শুরু হয়ে গেল। মারা যাওয়ার পরেই মানুষের কিয়ামত কি হয়ে গেল? শুরু হয়ে গেল। প্যারে হাজিরিন, এই জন্য অহংকার করতে নাই। এই জন্য যত অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে আসবে সবগুলো স্বীকার করা দরকার। এটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। লাকাল হামদু ওয়া লাকাল শুকরু, আল্লাহ তোমারই প্রশংসা, তোমারই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, তারা আরো বলতে থাকে যদি আমি আল্লাহর কাছে ফিরেও যাই, অর্থাৎ আমার যদি কিয়ামত এসেও যায়, আমি যদি মৃত্যুবরণ করে আল্লাহর দরবারে হাজির হয়ে যাই, সেখানেও আমার জন্য কল্যাণই থাকবে, সেখানেও আমার জন্য পুরস্কারের ব্যবস্থাই থাকবে। কেন পুরস্কারের ব্যবস্থা থাকবে? দুনিয়াতে আল্লাহ যদি আমাকে পছন্দ না করত, তাহলে এত টাকা পয়সার মালিক আল্লাহ আমাকে বানাইতো না, এত নিয়ামত আল্লাহ পাক আমাকে দান করতো না। আল্লাহ পাক আমার যেহেতু নিয়ামত দান করেছে, অতএব কারণে আমি আল্লাহর কাছে গেলেও আমি পুরস্কারই পাবো, সেখানেও আমার কোনো কষ্ট হবে না, সেখানে আমার কোনো শাস্তি ভোগ করা লাগবে না, ওখানেও আমি আল্লাহর নিয়ামতি প্রাপ্ত হব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা বলে দুনিয়াতে যেহেতু টাকা পয়সা বানাইছি, টাকা পয়সার মালিক আল্লাহ বানাইছে, তাহলে বুঝতে হবে মরার পরেও আমার কোনো কষ্ট হবে না। এরা এক কথা বলে। এরা বলে আমি যদি আল্লাহর কাছে যাই তাহলে আল্লাহর কাছে আমার পুরস্কার পাওয়া যাবে। হযরতে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে লেখা বলেন, আল্লাহ পাকের নিয়ামত লাভ করে অর্থ সম্পদের মালিক হয়ে মানুষ এভাবে আত্মবিস্মৃত হয়ে পড়েছে, আল্লাহ পাককে মানুষ ভুলে যায়। এমনকি কিয়ামত পর্যন্ত, কিয়ামত হবে এটাওকে সে কি করে? অস্বীকার করে বসে থাকে। অর্থ সম্পদই তার কাল হয়ে দাঁড়িয়েছে। মানুষ অর্থ সম্পদের আনন্দ উল্লাসের কারণে, আরাম আয়েশের কারণে তার ধ্বংস ডেকে আনতেছে। সে মানুষ, সে আল্লাহর অবাধ্য হয়ে যায়, অকৃতজ্ঞ হয়ে যায়, অন্যায়, অবিচার, জুলুম, শিরিক, অহমিকা, দ্বন্দ্ব তাকে এমন ভাবে করে ফেলে যে সে যেন কোনো সুখ শান্তি এটাই আসল মনে করে। মরার পরে যে সুখ শান্তির ব্যবস্থা আছে, তারপরে আযাবের ব্যবস্থাতে, এটা সম্পূর্ণ সে কি করে? ভুলে যায়। তখন তার সামনে দুনিয়ার কীর্তিকলাপ এমন ভাবে উপস্থাপন করা হয়,
মনে হয় এটাই তার দুনিয়া, আর তাকে মরতে হবে না, আর তাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে না, তখন সে এতটাই বিমুখ হয়ে পড়ে, এতটাই আত্মবিস্মৃত হয়ে পড়ে যে মানুষ আল্লাহকে পর্যন্ত ভুলে যায়, কিয়ামতকে ভুলে যায়, আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো তোমার এত আনন্দ আহ্লাদ, এত কিছু তোমাকে দেয়া হয়েছে, একটা কথা মনে রাখবেন, মানুষ যদি কোনো নিয়ামত প্রাপ্ত হয়, নিয়ামত পাওয়ার পরে মানুষ যদি শুকরিয়া আদায় করে, তাহলে বুঝতে হবে এই নিয়ামতটা তার দুনিয়ার জন্য কল্যাণকর, আখিরাতের জন্য কল্যাণকর। আর কোন ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে যদি অহংকার করে অবাধ্য হয়ে যায়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, তাহলে বুঝতে হবে এই সম্পত্তিটা তার দুনিয়াতেও মুসিবত, আখিরাতেও মুসিবত। মানুষ যদি কোনো আল্লাহর নিয়ামত পেয়ে যায়, রোগ বালা মুসিবত হয়েছে, রোগ হয়েছে মনে করে, এখন যদি কোনো বান্দাকে দেখেন যে রোগ হওয়ার পরে সে শুকরিয়া আদায় করে, ধৈর্য ধারণ করে, সবর করে, তাহলে বুঝতে হবে এই রোগটা তার জন্য কল্যাণ, এই রোগটা তার জন্য নিয়ামত। আর যদি কোনো ব্যক্তি রোগ বালা মুসিবত হওয়ার পরে ধৈর্য ধারণ না করতে পারে, হা হুতাশ করে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহকে গালিগালাজ করে, আল্লাহকে দোষারোপ করে, তাহলে বুঝতে হবে এই রূপটা তার জন্য নিয়ামত নয়, এই রূপটা তার জন্য গজব। এই রূপটা তার জন্য কি? গজব। এটা তার জন্য মুসিবত। এটা দুনিয়াতেও মুসিবত, আখিরাতেও তার জন্য মুসিবত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুনাব্বিআন্নাল্লাযীনা কাফারু বিমা আমিলু ওয়া লানুযীকান্নাহুম মিন আযাবিন গালীয। আমি অবশ্যই কাফেরদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করব, আর আমি তাদেরকে আমার কঠিন আযাব আস্বাদন করাইব। মুসলমান বন্ধুগণ, দুনিয়াতে যে যত আমল করতেছে, আখিরাতের ময়দানে সবকিছু দেখতে পাবে কি পাবে না? ও মুসলমান, আপনার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা লাগানো আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন, ওরা জানে আমি কি করতেছি। এই সমস্ত ফেরেশতারা সমস্ত আমলগুলো রেখে রাখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। তখন প্রত্যেকে জানবে সে কি পাঠিয়েছে আর কি পিছনে রেখে এসেছে, সমস্ত কিছু সে আখিরাতের ময়দানে দেখতে পারবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। নিশ্চয় আমার নিকট তাদের প্রত্যাবর্তন এবং নিশ্চয় তাদের হিসাব গ্রহণ আমারই কাজ। হিসাব গ্রহণ করে আমি আল্লাহ রাখছি। সুতরাং কিয়ামতের ময়দানে সবকিছু তার সামনে তুলে ধরা হবে। কি আমল করেছে, ছোট বড় কত আমল করেছে, সমস্ত আমলগুলো তার সামনে হাজির করা হবে। মানুষগুলো আল্লাহ পাক আমল সামনে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, তোমার আমল নামা আজকে তুমি পড়ে দেখো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাফিজা, তোমার আমলের জন্য তুমি যথেষ্ট। তুমি পড়ে পড়ে আমলগুলো দেখতে থাকো। মানুষগুলো আমল পড়বে, মানুষগুলো পড়ে পড়ে দেখতে থাকবে। ফেরেশতা দিয়ে আল্লাহ পড়াবে না, মানুষকে দিয়ে আল্লাহ পড়াবে। কেন? ফেরেশতা দিয়ে পড়াইলে মানুষ স্বীকার করবে ভুল করতেছে, ঠিক মতন পড়ে নাই। এই জন্য আল্লাহ পাক মানুষকে আমল নামা পড়ার জন্য সুযোগ করে দিবেন। প্রশ্ন করতে পারেন, হুজুর আমল নামা তো আরবিতে লেখা থাকবে, আমি তো আরবি জীবনে পড়ি নাই, তাহলে আমি আরবি পড়বো কেমন করে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আপনার আমার ভিতরে এমন জ্ঞান দিয়ে দিবে, আরবি জীবনে পড়ি নাই কিন্তু আল্লাহ আরবি পড়ার সুযোগ করে দিবে। আমি আরবি পড়ি নাই কিন্তু আরবি পড়ার সুযোগ হয়ে যাবে, আমি আল্লাহর কাছে আরবি পড়তে পারবো। তখন আল্লাহ জবান খুলে দিবে, আল্লাহ পাকের ওই জবান দিয়ে তখন আমি আরবিগুলো পড়তে থাকবো। আমার আমল নামা আমি পড়বো। আমল নামাই শুধু পড়বো না, আমল নামার সঙ্গে সঙ্গে পিকচার গুলো, ছবিগুলোও দেখা যাবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে স্কুলের বইগুলোর মধ্যে আপনারা দেখবেন
বইয়ের মধ্যে আগে পিকচার দেওয়া আছে, পিকচার ছবি দেওয়ার পরে নিচে তার ডিটেলস আলোচনা করা আছে। উপরে ছবি, নিচে তার আলোচনা, নিচে তার কথা। তার মানে কি 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 হবে না হবে ওই পিকচারের মধ্যে, ছবির মধ্যে সবকিছু দেওয়া আছে। ঠিক আপনার আমার আমলনামা গুলো পিকচার থাকবে উপরে, নিচে থাকবে তার বর্ণনা। সুবহানাল্লাহ। এই যে আমরা তাফসীর মাহফিলে বসেছি, আপনারা মনে করতেছেন এই তাফসীর মাহফিলে বসার দ্বারা আমার কি হলো? এই যে আমি তাফসীর মাহফিলে বসছি, এটা কিন্তু আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে। সুবহানাল্লাহ। কি করতেছে? ভিডিও করতেছে। ভিডিও দেখানো হবে আর নিচের আমলনামা দেখানো হবে। কে তাফসীরুল কোরআন মাহফিলে কোন উদ্দেশ্যে এসেছে, কেন এসেছে, কি করেছে, সবগুলো দেখানো হবে। সুবহানাল্লাহ। তাহলে সবকিছু দিয়ে আবার এই ভিডিওগুলো ছেড়ে দেওয়া হবে। আমি তাফসীরুল কোরআন মাহফিলে আসতে আসতে কোন কাজ করেছি, কি কাজ করেছি, এগুলো ভিডিও হয়ে আসে। সবগুলো ভিডিওর মধ্যে দেখা যাবে। তাহলে ভিডিও দেখা যাবে, আবার কথাগুলো শোনা যাবে। তাহলে আমার ফাঁকি দেওয়ার কোনো ক্ষমতা থাকবে? আমার কোনো ক্ষমতা থাকবে না। আমার সবকিছু আল্লাহর দরবারে খুলাসা হয়ে যাবে, সবকিছু আমি দেখতে পারবো। তারপরেও যদি আমি অস্বীকার করি যে আমি এই যে ভিডিওগুলো করছে ফেরেশতা, এটা ঠিক মতন করে নাই, হিংসামি করে করছে, আমি এই পাপ কাজ করি নাই, আমার ভিডিও ফেরেশতারা হিংসামি করে ভিডিও করে রাখছে, এই কথা যখন মানুষ বলে, তখন আল্লাহ রাব্বে আরেকটা পয়েন্ট খোলা রেখেছেন। তখন আল্লাহ পাক আপনার আমার জবানকে বন্ধ করে দিবেন, মুখের মধ্যে আল্লাহ তালা লাগাই দিবেন, হাত পা তখন সাক্ষী দিতে থাকবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো রে, কিয়ামতের ময়দানে আমলনামাকে অস্বীকার করবা, আল্লাহর কাছে তোমার সাক্ষীগুলোকে অস্বীকার করবা, বাঁচার উপায় থাকবে না, মুখের কথা বলতে পারবে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার মুখকে বন্ধ করে দেব, মুখের মধ্যে তালা লাগাই দিব, চোখকে বলবো, চোখ তুই বলে দে তোর দ্বারাই কোন পাপ করেছে। তখন চোখ বলে দিবে আমার দ্বারা এই পাপ কাজ করেছে। হাতের জবান খুলে দেওয়া হবে, হাত বলবে আমার দ্বারা এই পাপ কাজ করেছে। পাপ জবান খুলে দেওয়া হবে, পা বলতে থাকবে আমার দ্বারা এই এই কাজকর্ম করেছে। সমস্ত কিছু সাক্ষী দেওয়ার জন্য আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকবে। সুতরাং বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহর কাছে ধরা দিতে হবে আমল নামা নিয়ে, ভালো আমল নিয়ে ধরা দিতে হবে। ভালো আমল যদি না থাকে, খারাপ আমল যদি থাকে, সেগুলো আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, সেগুলো আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন একটু সামনে বলেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইদা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ। আর আমি যখন মানুষকে নিয়ামত দান করি, তখন সে আমার দিক থেকে বিমুখ হয়ে পড়ে এবং দূরে সরে যায়। আর যখন তার কোনো অমঙ্গল ঘটে, তখন সে দীর্ঘ মুনাজাতে রত হয়ে যায়। মানুষের একটা চরিত্র বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ যখন মানুষকে নিয়ামত দান করে, তখন আল্লাহ থেকে মানুষ বিমুখ হয়ে যায়। তখন মানুষ আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়। মনে করে এখন আর আমার কিছু নাই, এখন আমি স্বয়ং সম্পূর্ণ, আমি এত বসে টাকা পয়সার মালিক, ধন সম্পত্তির মালিক, আমি এখন স্বয়ং সম্পূর্ণ, আমার আল্লাহ আল্লাহর দরকার নাই। দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে না, ঘুমের মধ্যে বিভোর হয়ে থাকে, ফজর নামাজ পড়ে না। কারণ পাঁচতলার উপরে ঘুমাইছে, ওর তো সমস্ত ঘর এসি লাগানো, দরজা জানালা সবকিছু বন্ধ, এসি ঘরের মধ্যে আছে। সে কি বলতে পারে কখন আজান হয়েছে, কখন কি হয়েছে, সে কিছুই বলতে পারে না। আরামসে ঘুম যায়, রাত্রে কি সকাল 10টা 11টায় 8টা 9টার সময় উঠে যায়। কথা কর ঠিক না বেশি? কারণ সে আজান শুনতে পারে না, আজানের আওয়াজ তার কানে যায় না, আল্লাহকে ভুলে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়।
কিন্তু যখন আবার অভাব অনটনে ধরে, গরিব যখন হয়ে যায়, যখন সে অভাব অনটনের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন এমন ভাবে কান্নাকাটি করে, এমন ভাবে দোয়া করতে থাকে, মুনাজাতরে লম্বা করে। মুনাজাত কি করে? লম্বা করে, বিরাট লম্বা মুনাজাত করে। আয় হায় হায় হায়, আরে আমার এত কিছু হয়ে গেল, আমার এত কিছু হয়ে গেল, আল্লাহ তোমার কাছে চাই, আল্লাহ টাকা চাই, পয়সা চাই, ধন চাই, সম্পদ চাই, উমুক চাই, তুমুক চাই, এগুলোর জন্য মন লম্বা লম্বা মুনাজাত করে। মানুষগুলোর চরিত্র হলো এরকম। এরকম চরিত্রের মানুষ আছে না নেই? অভাব অনটনে ধরলে তখন মানুষ দোয়া করে। তথ্যজ্ঞানীরা বলেন, নিয়ামতের শুকুর আদায় করা যেমন কর্তব্য, বিপদের সবুর অবলম্বন করাও কর্তব্য। নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করা, আর বিপদে পড়ে গেলে কি আদায় করা? কি করা? সবুর করা। আল্লাহ আমাকে অনেক টাকার মালিক বানিয়েছিল, সবুর করতে হবে। সাহাবায়ে কেরাম, নবী রাসূলগণ বিপদের মধ্যে ধৈর্য ধারণ করেছে। টাকা পয়সার মালিক যখন ছিল, তখন তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছে। দেখুন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 25 বছর দেশের শাসনকর্তা ছিলেন। কয় বছর? 25 বছর প্রেসিডেন্ট ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। 25 বছর দেশ চালিয়েছেন। কোটি কোটি টাকার মালিক তিনি। সমস্ত প্রজাগুলো তার কথা শুনে। বিবি 4টা। কয়টা বিবি? 4টা বিবি। বিবিদের আনন্দের সীমা নাই। রাজার স্ত্রীদের কোনো চিন্তা আছে? এত সুন্দর সুন্দর বিবি, এত টাকা পয়সার মালিক, এত কিছু ধন সম্পদের মালিক, কোনো কিছুর অভাব নাই, আনন্দে ফুর্তিতে তার দিন কাটাচ্ছে। তিনি দেশে ন্যায় বিচার কায়েম করেছেন। এত বড় রাজত্ব পাওয়ার পরে 25 বছরের শাসককে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেওয়া শুরু করলেন। কি দেওয়া শুরু করলেন? 1 নম্বর বিপদ দিলেন। কি বিপদ দিলেন? হযরতে আইয়ুব আলাইহিস সালামের 7টা সন্তান ছিল। কয়টা সন্তান? 7টা ছেলে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামের ছেলেরা ঘরের মধ্যে শুয়ে আছেন, উপর থেকে ছাদ ফালায়া দিয়া 7টা সন্তানকে একবারে মেরে ফেললেন। শয়তান এসে আইয়ুবকে বলে, দেখছনি তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমার উপর এখন নিষ্ঠুর হয়ে গেছে, তোমার আল্লাহ তোমার 7টা ছেলেকে একবারে দুনিয়া থেকে বিদায় নিল, একবারে দুনিয়া থেকে বিদায় করে দিল, তুমি সেই আল্লাহরে আর ডাইকো না। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, বুঝছি তুই শয়তান, তুই আমারে ধোঁকা দেওয়ার জন্য আসছস, তুই আমার থেকে দূর হয়ে যা। সুবহানাল্লাহ। আর আমাদেরকে এরকম বুদ্ধি দিলে ঠিকই কইছে, আল্লাহ তো 7টা সন্তান আমার একবারে নিল গা, সুতরাং বোঝা গেল ঠিকই করছে, আল্লাহ আমার উপর মনে হয় আর নাই, আল্লাহর আমার উপর গজব নাযিল করছে। মানুষ তখন আল্লাহর নাশুকরিয়া আদায় করে শুরু করে, মানুষ তখন আল্লাহ পাকের নাফরমানি করা শুরু করে। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম না? দেখবেন অনেকদিন পরে একটা ছেলে হয়েছে, দেখবেন ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পরে আপনার বিবি, আপনার বোন, আমাদের মা বোনেরা তখন আল্লাহরে গালিগালাজ করতে শুরু করে। মরার আল্লাহ চোখে দেখে নাই, আমার ছেলেটারে দেখছে। অমুক বাড়ি 7-8টা ছেলে, অমুক বাড়ি এত সন্তান, ওগুলোর চোখে দেখে না, আমার যে একটা, এটা আল্লাহর চোখের মধ্যে বার হয়ে গেছে, আল্লাহর কাছে বেশি হয়ে গেছে, আমার সন্তানটারে নিয়ে নিল। এরকম ভাবে আল্লাহর গালিগালাজ পারে না? পারে না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 7টা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে শয়তান ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও শয়তান, তুমি আমারে ধোঁকা দিও না, আমারে বিপদে ফেলাইও না। ও শয়তান, তুমি মনে করেছো আমি আমার আল্লাহকে ভুলে যাব? আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমার আল্লাহ নিয়ে নিয়েছে, সুতরাং আমার কোনো আপত্তি নাই। আমার আল্লাহ খুশি তো আমিও খুশি, আমার আল্লাহ খুশি আমিও খুশি। আমার আল্লাহ যদি 7টা ছেলে নিয়ে খুশি থাকে, আমি আলহামদুলিল্লাহ খুশি আছি। এটা হলো নিয়ামতের শুকরিয়া। নিয়ামতের নিয়ে নিলে আল্লাহর শুকরিয়া আদায় করে সবুর করে ধৈর্য ধারণ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 25 বছরের শাসক। আল্লাহ পাক তার উপর আযাব দিতে শুরু করলেন। আল্লাহ পাক তাকে পরীক্ষা করার জন্য রোগ দিয়ে দিলেন। এমন রোগ দিয়ে দিলেন
পুরা শরীরটা তার ঘা হয়ে গেছে। এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঘা নাই, পুরা শরীর ঘা। 4 জন বিবি ছিল, গা থেকে দুর্গন্ধ বের হয়, এই ঘা থেকে দুর্গন্ধ বের হয়। বিবিরা সবাই চলে গেল, বিবি যেগুলো আছিল সবাই চলে গেল, একজন বিবি ছাড়লো না। সুবহানাল্লাহ বলেন। কারণ কিছু কিছু বউ আছে সুখের দিনের সাথী, দুঃখের দিনে আপনার সাথী হবে না। দেখবেন আপনি টাকা পয়সা আছে, আপনার শরীরের স্বাস্থ্য ঠিক আছে, আপনার বিবি আপনার পক্ষে আছে। টাকা পয়সা কমে যাবে, আপনার বিবি আপনার আস্তে আস্তে ফালায় চলে যাবে। তোমার টাকা পয়সা নাই, তোমার কাছে থাকলে লাভ কি, তোমার কিছু নাই, কাপড় দিতে পারবা না, খাবার দিতে পারবা না, তোমার কাছে থেকে আমার জীবন নষ্ট করব। এখন আমার যৌবন শক্তি আছে, সুতরাং আমি অন্য জায়গায় গিয়ে বিয়ে করবো। কথা বলেন ঠিক না বেঠি? এরকম কিছু বউ আছে না নাই? আরে আছে মানে কি, অনেক আছে। টাকা পয়সা থাকলেই চলে যায়, টাকা পয়সা থাকলেই তো চলে যায়, এরকম আছে না নাই? টাকা পয়সা অনেক আছে, বিবি রাইখা বিদেশ চলে গেছে, আরেকজনের সঙ্গে বিবির সম্পর্ক হয়েছে, ওই বিবির আরেকজনের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, দেখেছে বিদেশ থেকে ঠিক মতো টাকা পয়সা পাঠাইতে পারে না। যার সঙ্গে সম্পর্ক আছে তার টাকা আছে, পয়সা আছে, অনেক টাকা পয়সার মালিক। দেখবেন আস্তে করে ওই বিদেশিটা ছাইরা যার সঙ্গে সম্পর্ক হয়েছে তার সঙ্গে চলে যায়, যায় না? যায় না? অনেক চলে যায়। তার মানেটা কি? টাকা পয়সা থাকলে তখন বিবি আপন থাকে, টাকা পয়সা না থাকলে বিবিও তখন আর স্বামীরে চিনে না। ঠিক তেমনি হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবিগুলো চলে গেল। একজন বিবি, বিবি রহিমা, আল্লাহ রাব্বুলের বান্দি, তখন চলে গেলেন না। তিনি বললেন, আমি 25 বছর পর্যন্ত আমি স্বামীর সুখের সময় ছিলাম, এত সুখ ছিল আমার, টাকা পয়সার অভাব ছিল না, আমার প্রসাধনের অভাব ছিল না, আমার কাপড় চোপড়ের অভাব ছিল না, দামি দামি কাপড় আমাকে পরাইতো, দামি দামি খাবার আমাকে খাওয়াইতো। আমার স্বামী এখন বিপদে পড়ে গেছে, আমি কি স্বামী রেখে চলে যাব? না না, আমি অকৃতজ্ঞ হতে পারবো না, আমি আমার স্বামীর সঙ্গেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। হযরত আইয়ুব বিবি রহিমারে বারবার বুঝাইলেন, ও বিবি শুনো, সমস্ত বিবিগুলো চলে গেছে, এখন আমার বড়